কাঁকড়া খাবে কে কে? এই গামলার মধ্যে ঝেড়ে কাঁকড়াটা দেখো ফ্রেন্ড আমরা এনেছি বাজার থেকে। দেখো সঞ্চিতা জ্বর বলে দেখো জ্বর বলে খাবে। কাঁকড়া কাটবে কে দেখো। চলো খাওয়া কাঁকড়া বলো। কাঁকড়া কাঁকড়া কালিয়া হবে আজকে। চলো 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 দেখো। সঞ্চিতাকে নাকি আমি দেখাই নাই। দেখো এরাও কাঁকড়া। কাঁকড়া কাটবে। এই কাঁকড়াগুলো খেতে বেশি স্বাদ। দেশি কাঁকড়া। দেশি কাঁকড়া। হ্যাঁ হাতে কামড়ে দেবে। আমি ওকে বলেছিলাম যে এই কাঁকড়াগুলো নিয়ে আসতে, আর এই কাঁকড়াগুলো খেতে হেভি স্বাদ হয়। হ্যাঁ হেভি স্বাদ হয়। এগুলো এগুলো হচ্ছে দেশি কাঁকড়া, পাওয়া যায় না। এগুলো দেশি কাঁকড়া। এই হাতে ফুটে যাবে। এই সব বেরিয়ে যাবে। সত্যি চাপা দে বেরিয়ে যাবে। এ নিয়ে একটা কিছু নিয়ে গেল। ধর তো না না পোতা নিয়ে পোতা নিয়ে। কোথায় 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 তোলা ঢুকে গেছে। হ্যাঁ কামড়ে দেবে। কি শুরু করেছি আমরা। হ্যাঁ ওটা দে ওটা দে। আরে বাটি নিয়ে আয়। এবার বাটি দে সোনাটা, বাটি দে। এগুলোকে ঠ্যাংগুলোকে ভাঙতে হবে। আর বটি লাগবে না। এই যে খোলসটা ফেলে দিতে হয়, আর এই যে এইটা নিতে হয়। একটা বাটি দেবে কিন্তু। কাঁকড়া ছাড়তে পারিস তো? ওই হলুদটা ফেলে দিতে হবে, শুধু এইটা নিতে হয়। এই যে মাংসটা নিতে হয়, ব্যাস। এটা নেব। এই যে মাংসটা নিতে হয়। আর এই যে এগুলোকে নোড়া দিয়ে একটুখানি পাগুলোকে নখগুলোকে ছাড়াতে হবে। এইটা না এটা না এটা। আমার অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল। এই কাঁকড়া কাটা বহুত ঝামেলা। এখন কাঁকড়া কষা হবে। এই ঠ্যাংগুলো, সরু ঠ্যাংগুলো দেখো ফ্রেন্ড, আমার বোনের কাউকে দেবো না। আমাদের কাঁকড়া চলছে, কাঁকড়া কাটা চলছে। গোলাপ ফুলের কাটা কামড়া দেবে রে বোন, হাতে কামড়ালে বুঝবি। দেখ আমার মা আমাদের সবই শিখিয়ে গেছে। পরে আমার কামড় খাবে মনে হচ্ছে। বারবার বাড়ি মার বাড়ি মার, কোথা দিয়ে বাড়ি মার। শুনছে তোকে এক্ষুনি কামড়াচ্ছিল, হাতে তোকে এক্ষুনি কামড়াচ্ছিল। ভাই আমরা মোল্লাদ্দর মসজিদ কত টাইম লাগবে রে। ফটাফট কর। হ্যাঁ এবার ধর এটাকে, ধরে খোলসটাকে দে। মোল্লাদ্দর মসজিদ। কি ভূতের মতো করছিস? যে আমার সাথে করবে তাকে কাঁকড়ার কামড় খাওয়ানো দিবে। যারা যারা শয়তান লোক। এবং চলছে তো চলো কাঁকড়া কাটা এখন করবো, তারপর রান্নাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো। এখন যোদ্ধা হচ্ছে আমাদের সঞ্চিতা, তার সাথে আমি একটু লেবারগিরি করবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। কাঁকড়া 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 চলো। তো ফ্রেন্ড দেখো কাঁকড়া কমপ্লিট। বোন ভালো করে ধুয়ে দিয়েছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি গরম জল একটু ধুয়ে নিয়ে। তো এই দেখো এখানে ফাইনালি কাঁকড়াটা এখন আমি ভাজা করব আর কাঁকড়া কষা করব। তো এটা কাঁকড়াটা রান্না হবে দীঘা স্টাইলের মতন, যে দীঘায় দিদি আমাদের খাইয়েছিল, কিন্তু কাঁকড়াটা দারুণ হয়েছে। তো বোন তো লাস্টে রিভিউ দেবেই। আর দেখো এখন আমি কাঁকড়াটা দিয়ে দিলাম। এখন আমি কাঁকড়াটা ভাজা করবো। কাঁকড়াটা পুরো জ্যান্ত ছিল, দেশি কাঁকড়া। কে কে দেশি কাঁকড়া খেতে ভালোবাসে? ছোটোবেলা খুব ভালোবাসতাম, এখন তো আর ততটা মানে এই পরিশ্রমের জন্য, যেমন কাটা কুটি ধোয়া পাকলা খুব ঝামেলা, তার জন্য আনা হয় না। তো আমি বাজারে গেছিলাম, পেয়ে গেলাম বলে কাঁকড়াটা নিয়ে নিলাম। আর তোমাদের সাথে শেয়ারও করছি, ভিডিওটা দেখতেই পাচ্ছ। ভালো করে আমি কাঁকড়াটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর বোন ভাজা থেকে স্টার্ট করেছে খাওয়া। তো ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও, তোমরা সবাই দেখো, খুব খুব ভালো লাগবে। স্বাগতার ভিডিও। আর আমার রান্না, কেন আমি রান্নাটা না করলে বোন এই তো এমনি রান্নাগুলো করেছিল, আর আমি কাঁকড়ার রান্নাটাই তোমার সাথে করছি, শেয়ার করছি। এইভাবে লাল লাল করে একটুখানি জাস্ট একটু হালকা কড়ার লাল লাল করে ভাজতে হবে। ভেজে এইভাবে জাস্ট তুলে নেবে কাঁকড়াটা, তো দারুণ লাগবে। দেশি কাঁকড়া। তো আমি সত্যি বলছি আমার দেশি কাঁকড়া খেতে খুব ভালো লাগে। আমি সমুদ্রের কাঁকড়া থেকে দেশি কাঁকড়া খুব ভালোবাসি। অনেকে আছে সমুদ্রের কাঁকড়া ভালোবাসে, কিন্তু আমার সমুদ্রের কাঁকড়া অতটা ভালো লাগে না। আমার এই দেশি কাঁকড়াটা বড় বড় লাল লাল এই কাঁকড়া আমার খুব প্রিয়। তো চলো এবার একদম এটাকে ভালো করে ভেজে নিই, কারণ অনেকটা যেহেতু কাঁকড়াটা এনেছিলাম। আর তোমরা যারা অনেকে বলছো অনেকে শুধু মোটা
পা দুটো আর হচ্ছে যেহেতু ভেতরটা নেয়, কিন্তু আমি যে সরু ট্যাংগুলো কেটে নিয়েছি, এখানে সরু ট্যাংগুলো দারুণ লাগে খেতে। মানে এখানে কিছু কাঁকড়া ভাজা করেছে, আদৌ খাচ্ছে কাঁকড়া। দেখো এখন কাঁকড়া ভাজা হয়ে গেছে, এখন সঞ্চিতা কাঁকড়া টেস্ট করছে। কেমন লাগছে বল কাঁকড়াটা? কেমন খাচ্ছিস বল, কেমন খাচ্ছিস? এখন সঞ্চিতার জন্য ওর মুডটাকে ঠিক করার জন্য কাঁকড়া। কেমন খাচ্ছিস কাঁকড়া ভাজা? কী রে গুচি বল? কর্মর কর্মর করছে, এখন বলতে পারছে না। ফ্রেন্ড চলো আমি রান্নাটা কমপ্লিট করে আবার ফিরছি। তো ফ্রেন্ড দেখো আমার কাঁকড়া ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল তো ছিলই, কাঁকড়া ভাজাতে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, কিন্তু গোটা গরম মশলা ছিল না। তারপরে আমি শুধু লবঙ্গ দিয়ে দিয়েছি, আর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। মশলা ইউজ করেছি আদা বাটা, রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে পুরো রান্নাটা করেছি। আর এখন সব রান্না আমার কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে, এখন আর শুকনো লঙ্কা নেই, কিন্তু কাঁচা লঙ্কার যে কী দারুণ স্বাদ। আর এইরকম স্টাইলে তোমরা যদি কেউ কাঁকড়া না খেয়ে থাকবে, একদিন খেয়ে আমাকে কমেন্টে বলতে বাধ্য হবে যে স্বাগতা তুমি কী রান্না শিখিয়েছো। একদম শুকনো রান্নাটা করছি, কষা কষা। এটা দীঘাতে তো আরও কিছু দেয়, ধন্যবাদ। এই রান্নাটাও দারুণ টেস্টি খেতে। এইভাবে করলে করে যারা করনি তারা একবার করে দেখতে পারো। কিন্তু আমি একটু ইউনিক স্টাইলের রান্নাটা করলাম কাঁকড়া আজকে করছি। একটু ধর ঢালছে কাঁকড়া জবরদস্ত রান্না হচ্ছে এখন। ভাই দেখো, লাল লাল কষা কষা, ঝাল ঝাল কাঁকড়া কষা। দেখেই মুখে জল চলে আসছে। চলে গেল হলুদ। এরপর কি যাবে? এরপর যাবে মশলা। সিক্রেট বলা যাবে না, এই মশলাটা নাকি বলা যাবে না, আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর গেল গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো। এরপর গেল একটু হালকা গরম মশলা। এরপর যাবে হালকা সয়া সস। ও এটা দীঘা স্টাইলের, দীঘার থেকে টেস্টি হবে। এরপর যাবে সসটা একটু বেশি যাবে, কেন একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল সব কিছুই। নুনটা দেখতে হবে, দেখতেই পাচ্ছেন কাঁকড়া কষা হচ্ছে এখন মশলা। হালকা জল। কাঁকড়াগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিল কাঁকড়াগুলো। ও নুনটা একটু চেক করে দিবে। তুই কিভাবে হচ্ছিস দেখা ক্ষীর। নুনটা একটু দেখাবো, নুনটা একটু দেখবি। আর এটাকে জল দিয়ে ভালো করে কষাতে হবে। না না জল লাগবে না, একটু জল দিতে হবে তো। কষিয়ে নিয়ে আগে, তারপর একটু জল দেবো। কষাটা খেয়ে বলবি কেমন হয়েছে। একটা কষা খেয়ে বল, এইটা দেখে খেয়ে বল যার মতন হয়েছে নাকি। এটা খা, এটাকে খেয়ে দেখ, নুনটা নাকি দেখ, আগে নুনটা দেখে বল। তো না ফ্রেন্ড, ওটা সিক্রেট মশলা বলতে গেলে, ওটা চিকেন মশলা ছিল। চিকেন মশলা, গোলমরিচ সব কিছু দিয়ে, আমি এখানে জিরা ইউজ করিনি। তো একদম দারুণ একটা টেস্টি রেসিপি। আমাদের একটু শাহি গরম মশলা দিয়ে দেবে, দিয়ে এইভাবে রান্নাটা করে দেখবে ফ্রেন্ড,
একদম দারুণ ছিল রান্নাটা। আর বোন তো লাস্টে রিভিউ দেবেই। আর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা একটু বিকাল বিকাল হয়ে গেল, কারণ যেহেতু সব কাজ কর্ম ও সঞ্চিতা খেয়ে বলছে দেখো সঞ্চিতা কেমন খাচ্ছিস বল। হেভি। তো ফাইনালি দেখো কাঁকড়া রান্না আমার কমপ্লিট। এইভাবে কাঁকড়াটা করেছিলাম, আর দেখতে দেখো যেমন দারুণ হয়েছিল, খেতে তার চার ডবল ভালো হয়েছিল। ফ্রেন্ড, তোমরা যারা ট্রাই করো নি একবার ট্রাই করে দেখতে পারো কাঁকড়া রান্নাটা। আর তারপরে দেখো সঞ্চিতা এখন আমাকে ভাত দিয়ে দিয়েছে, আমার হাত পা পুরো কাঁপছিল, কেন 3টের উপরে বেজে গেছিলো, আমাদের খাওয়া হয়নি। আর এইসব রান্না করতে গেলে অনেকটা সময় লাগে। তো তারপর আমি শাপলা করেছিল বোন, শাপলা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম। তো তারপরে কাঁকড়া দিয়েছে বোন, দেখো কাঁকড়ার তরকারি এখন দিয়ে দিচ্ছে আমাদেরকে। আর এখানে আয়ু জ্বালাচ্ছে তার সাথে সাথে। আর দেখো এখানে কাঁকড়া আমাকেও বোন দিয়ে দিল একটুখানি। দেখো কাঁকড়া দিয়েই পুরো মুছে ভাতটা খেয়েছি, কিন্তু আমি ভাতের থেকে শুধু খেতে আমার বেশি ভালো লেগেছে। আর মানে সত্যি বলছি খুব 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 ভালো লাগছিলো খেতে। আর তোমরাও চাইলে এইভাবে করে খাও। দেখো সঞ্চিতাও নিয়ে নিল। এবার সঞ্চিতা তোমাদেরকে বলবে কেমন হয়েছে কাঁকড়া। লাজবাব। আমি তো কষা থেকে শুরু করে, ভাজা থেকে শুরু করে, কষা থেকে শুরু করে খাচ্ছি, কারণ আমার এইসব খেতে ভীষণ ভালো লাগে। তোর জন্য এনেছো, জ্বর হয়েছে, কেমন টেস্ট হয়েছে বল? দীঘার থেকে ভালো হয়েছে না বেশি ভালো হয়েছে? না, এই নিতে হবে কাঁকড়াটাকে, নিয়ে আগে ভাতটা এরম করে মুখে দিয়ে, কেমন? আর এই যে কাঁকড়া নিয়ে, ও কি শান্তি মনে হয় পাচ্ছে। ও হেভি খেতে, সত্যি হেভি হয়েছে। এরম ভাবে বাড়িতে খাবা। সে রান্না করেছে বল? কে আবার? ডাইনিং। বলু